ঝাড়গ্রামের নাকা চেকিংয়ে উদ্ধার টাকা। রামগড়ে তল্লাশিতে 2.5 লক্ষ টাকা উদ্ধার হয়েছে। তল্লাশির সময় গাড়ি থেকে উদ্ধার হয় এই টাকা। টাকার বৈধ নথি দিতে না পারায় বাজেয়াপ্ত হয়েছে টাকা। এবং ভবানীপুর ভোটের ভরকেন্দ্র ভবানীপুর, সেই ভবানীপুরে বিচারাধীন তালিকায় নাম বাদ 3,893। বিচারাধীন তালিকায় নাম ছিল 14,154 জনের। বৈধ ভোটার সংখ্যা 10,256। সোমরাজ, তাহলে ভবানীপুরে মোট কত নাম বাদ গেল? দেখো, ভবানীপুর বিধানসভার ক্ষেত্রে অবশ্যই যেটা এবারের হাই ভোল্টেজ কেন্দ্র, তার কারণ একদিকে প্রার্থী তৃণমূল কংগ্রেসের মমতা বন্দ্যোপাধ্যায়, অন্যদিকে বিজেপির প্রার্থী শুভেন্দু অধিকারী। আর এবারই ভবানীপুরে যে আন্ডার অ্যাডজুডিকেশনের যে তালিকা, সেখানে দেখা গেছিল মোট নাম ছিল 14,154 জনের, এবং জুডিশিয়াল অফিসাররা যে অভিযোগে নিষ্পত্তি করেছেন সেখানে দেখা যাচ্ছে ভবানীপুর বিধানসভা থেকে নাম বাদ গেছে 3,893 জনের। এবং তার সাথে যদি তুমি এসআইআর এর খসড়া তালিকা এবং তার সঙ্গে গত 28শে ফেব্রুয়ারি এসআইআর এর ভোটার তালিকা প্রকাশের যে নাম বাদ দেওয়ার যে পরিসংখ্যান, তাকে যদি যোগ করো তাহলে দেখা যাচ্ছে ভবানীপুর বিধানসভা থেকে মোট নাম বাদ যাচ্ছে 51,022 জনের। ভবানীপুর বিধানসভা থেকে বাদ যাচ্ছে, তেমনটাই পরিসংখ্যান এখনো পর্যন্ত উঠে আসছে। একদমই সোমরাজ, এবং একই সঙ্গে নন্দীগ্রামের দিকেও আমরা যদি দেখি, কারণ ভবানীপুর নন্দীগ্রাম দুটো কেন্দ্রেই এবার লড়াই করছেন শুভেন্দু অধিকারী। নন্দীগ্রামের দিকে তো অবশ্যই নজর রয়েছে। নন্দীগ্রামেও বিচারাধীন বিচারে প্রায় 3,461 নাম বাদ। দেখো, তুলনামূলকভাবে নন্দীগ্রামের নাম বাদ পড়ার সংখ্যা অনেকটাই কম, কারণ নন্দীগ্রামে আন্ডার অ্যাডজুডিকেশনে ভোটারদের সংখ্যা অনেকটাই কম ছিল। নন্দীগ্রামে আন্ডার অ্যাডজুডিকেশনে ছিল 10,616 জনের নাম, যার মধ্যে থেকে নন্দীগ্রামে নাম বাদ পড়েছে আন্ডার অ্যাডজুডিকেশন প্রক্রিয়া 3,461 জনের। এবং সব মিলিয়ে নন্দীগ্রাম বিধানসভা থেকে বাদ পড়েছে 14,457 জন ভোটারের নাম। অর্থাৎ সেক্ষেত্রে যদি ভবানীপুর এবং নন্দীগ্রাম দুই বিধানসভা কেন্দ্রে তুলনামূলক বিশ্লেষণ করা যায়, তাহলে দেখা যাচ্ছে নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্র থেকে নাম বাদ করার সংখ্যা তুলনামূলকভাবে অনেকটাই কম রয়েছে। ধন্যবাদ সোমরাজ। মোদির ভবানীপুর চ্যালেঞ্জ, নন্দীগ্রামের পুনরাবৃত্তি এবার ভবানীপুরে হবে। শুভেন্দু অধিকারীর পাশে দাঁড়িয়ে হুঙ্কার মোদির। नंदीग्राम ने 5 साल पहले बदलाव की राह दिखाई थी। अब पूरा पश्चिम बंगाल उसी परिवर्तन के रास्ते पर चल पड़ा है। जो कमाल 5 साल पहले नंदीग्राम ने किया था, इस बार वही हाल भवानीपुर में भी होने जा रहा है। पूरे बंगाल में होने जा रहा है। ভবানীপুরের নাম বাদে চড়াসুর মমতা বন্দ্যোপাধ্যায়ের। ভবানীপুরে 60,000 নাম বাদ বলে দাবি। নাম বাদের জবাব মানুষ দেবে বলে চ্যালেঞ্জ তৃণমূল নেত্রীর। আমার ভবানীপুরেও প্রায় প্রথমে বাদ দিয়েছিল 48,000, তারপরে অ্যাডজুডিকেশনে 14,000, মাত্র 2,57,000 ভোটের মধ্যে 60,000 বাদের খাতায়। তাতে কি আছে? চুরি করে জিতেছিল আগের বার, বলছে ভবানীপুরেও জিতবো, বলে ঘেচু জিতবে। তোমাদের দেওয়ার জন্য মানুষ তৈরি আছে।